শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। মঙ্গলবার সকালে এসব হিসাব জব্দ করে দুদক। এছাড়া পরিবারের সদস্যদের মালিকানাধীন সুধাসদন ভবন ও ৬টি ফ্ল্যাট জব্দ করে সংস্থাটি। এর আগে শেখ হাসিনা ও পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের জন্য দুর্নীতি দমন কমিশন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই টাকা জব্দ করেছে দুদক। এছাড়া সুধা সদনের পাশাপাশি শেখ রেহানার সেগুনবাগিচায় একটি, টিউলিপের গুলশানে একটি ও পরিবারের বনানীতে 4টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। হাসিনা পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া 6টি মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পরিবারের 7 সদস্যকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রিশাদ হুদা। ১২৪ ব্যাংক হিসাবের কথা বলা হচ্ছে, শেখ পরিবারের কার কার নামে এই ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে, বিস্তারিত কি জানা গেল? আচ্ছা, আমরা দেখেছি যে ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো কিন্তু সরকারি, বেসরকারি, জনতা, পুবালি, আইএফআইসি বা এইসব ব্যাংক অ্যাকাউন্ট আমরা দেখেছি। তো এখানে মূলত আমাদের হাতেই আছে এই তথ্যগুলো, যে এখানে মূলত হচ্ছে যে তাদের যে পরিবারের যে সদস্যরা রয়েছেন, টিউলিপ সিদ্দিকী ছাড়া অন্য শেখ রেহানা এবং শেখ হাসিনা, তাদের দুই বোনের যে ছেলে মেয়ে, তাদের ব্যাংক হিসাবগুলোই কিন্তু এখানে দেখানো হয়েছে। এই টাকা কিভাবে কোত্থেকে এলো এই বিষয়গুলো কিন্তু সবসময় দেখানো মানে নেই। এখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলা শেখ হাসিনা, শেখ রেহানার জয়েন্ট অ্যাকাউন্ট নামেও আছে, তারপর হচ্ছে যে ট্রাস্টের নামেও আছে, বঙ্গবন্ধু ট্রাস্ট, ফাদার অফ দ্য নেশন ট্রাস্ট, এইরকম বিভিন্ন নামে কিন্তু আমরা দেখেছি। আবার নামেও আছে। তো নামে বেনামে বলতে গেলে নেই, বিশেষ করে ট্রাস্ট আমরা দেখেছি। এছাড়া সিআরআইয়ের নামে বেশ কিছু অ্যাকাউন্ট আছে। তো এই টাকাগুলো আসলে কিভাবে এসেছে এখানে, এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আমরা পাইনি। তাছাড়া সূচনা ফাউন্ডেশনের নামে আছে। এইরকম আওয়ামী লীগ অর্থাৎ শেখ পরিবারের নামে যে বেশ কয়েকটা ছিল, ফাউন্ডেশন ছিল বা প্রতিষ্ঠান ছিল, তাদের নামে কিন্তু এইসব অ্যাকাউন্টগুলো আছে। পাশাপাশি হচ্ছে যে শেখ রেহানা, শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ জয়, এছাড়া এই শেখ পরিবারের বাইরে কিন্তু এই নামে আমরা কয়েকটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। নসরুল হামিদ বিপু অর্থাৎ সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী, তার নামেও একটি অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। রেদওয়ান মুজিব সিদ্দিকীর নামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট আছে। তাছাড়া সজীব ওয়াজেদ জয়ের নামে অ্যাকাউন্ট আছে। তো এই সব অ্যাকাউন্ট থেকেই কিন্তু এই টাকাগুলো টোটাল ৬৫০ কোটি টাকার মতো যে বিএফআইইউ যে বের করেছে, এবং আজকে দুদক যেই টাকাটি জব্দ করেছে সেই টাকাটি কিন্তু জব্দ করেছে আজকে দুদক। তো এই বিষয়ে আরেকটি বিষয় একটু জানতে চাই, যে বলা হচ্ছে সুধা সদন সহ 6টি ফ্ল্যাট পাওয়ার কথা, জব্দ করার কথা বলা হচ্ছে। এই ফ্ল্যাটগুলো আসলে কিভাবে পেয়েছেন সে বিষয়ে কি জানা গেছে কিছু? আচ্ছা, এই সুধা সদন সহ এই যে 6টি ফ্ল্যাটের কথা যেটি বলা হয়েছে, প্রথমে সুধা সদনের বিষয়টা আমরা জানি যে সুধা সদন এটা ডিআইটি শেখ পরিবারকে দিয়েছিল একসময়। কিন্তু এই যে 6টি ফ্ল্যাটের ব্যাপারে আমরা যা জেনেছি দুদক সূত্র থেকে, সেইটি হচ্ছে যে এই 6টি ফ্ল্যাটই কিন্তু ইস্টার্ন হাউজিংয়ের ফ্ল্যাট। অর্থাৎ আপনারা জানেন যে ইস্টার্ন হাউজিং নামে একটি হাউজিং প্রপার্টিজ আছে, যে যারা কিনা কনস্ট্রাকশন ফার্ম, তারা এই 6টি ফ্ল্যাট শেখ পরিবারকে দিয়েছে বলে দুদকের দাবি। তারা দুদক যেটা দাবি করছে যে স্টার্নকে খুব অল্প মূল্যে, খুব সহজে রাজুক থেকে জমি বরাদ্দ দেওয়া হয়। সেই জমিতে স্টার্ন পরবর্তীতে অ্যাপার্টমেন্ট করে এবং সেই অ্যাপার্টমেন্ট থেকে একটি করে ফ্ল্যাট দেওয়া হয়। তো এই ফ্ল্যাটগুলোর মধ্যে শেখ রেহানার একটা ফ্ল্যাট আছে সেগুনবাগিচায়, একটি ফ্ল্যাট হচ্ছে যে আজমিনা সিদ্দিকী ও হচ্ছে যে টিউলিপ সিদ্দিকির একটা ফ্ল্যাট রয়েছে হচ্ছে যে গুলশান 2-এর যে পাকিস্তান এম্বাসি তার কাছাকাছি। আর হচ্ছে যে আর 4টি রেদওয়ান মুজিব সিদ্দিকী, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ জয় সহ এরকম 4 জনের
নামে ফ্ল্যাট রয়েছে। আছে হচ্ছে যে বিশেষ আরেকটি বিষয় বনানীতে। একটু জানতে চাই যে টিউলিপ সিদ্দিকের বিষয়ে দেশে বিদেশে কিন্তু নানান আলোচনা সমালোচনা রয়েছে, তার বিষয়ে নির্দিষ্ট কোনো অভিযোগ কি পাওয়া গেছে কিনা বা চার্জশিটে উল্লেখ রয়েছে কিনা? আমরা গতকালকে কিন্তু প্রশ্ন করেছিলাম দুদকের কাছে যে টিউলিপ সিদ্দিকীর বিষয়ে যে চার্জশিট দেওয়া হলো তার বিষয়ে স্পেসিফিক অভিযোগটি কি আসে। তো আমাদের সামনে কিন্তু গণমাধ্যমের সামনে কিন্তু দুদকের মহাপরিচালক আক্তার হোসেন তিনি কিন্তু আমাদের সামনে যেটি বলেছেন যে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে না আছে সেটা আদালতে উপস্থাপন করা হবে, অর্থাৎ তিনি আমাদের সামনে এই এই তার অভিযোগটি জানাবেন না। তবে যে প্রশ্নটি তবে যেখানে যেই অভিযোগটি আনা হয়েছিল মামলার এজাহারে সেটি হচ্ছে যে টিউলিপ তিনি যখন মন্ত্রী ছিলেন এবং এমপি ছিলেন, ব্রিটিশ এমপি ছিলেন, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করেছেন তার বোন ও মাকে পূর্বাঞ্চলে 10 কাঠা করে 20 কাঠা প্লট বরাদ্দ দিতে। জি, হাসিনা পরিবারের সম্পদ জব্দের বিষয়ে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিশাদ হুদা।